আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রতিদিন অসংখ্য সাংবাদিক নির্যাতিত হচ্ছে, তার একটি জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মানুষকে কিভাবে হাত পা ভেঙে দেয়। উনিও মানুষ, ওনার ওই সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। ওনার অপরাধ, উনি সাংবাদিক, উনি সমাজের খারাপ দিকগুলি তুলে ধরেন, উনি সমাজের অন্যায়গুলি তুলে ধরেন, যে কারণে ওনাকে এভাবে রক্তাক্ত করা হয়েছে, ওনার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। সাংবাদিক নির্যাতন বন্ধ করুন। রাষ্ট্রের প্রতি আমাদের পরিষ্কার বক্তব্য, রাষ্ট্রের প্রতি আমাদের ক্লিয়ার মেসেজ, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। সাংবাদিক নির্যাতন বন্ধের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইন করতে হবে। সারা বাংলাদেশে আজকে মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শুভ উদ্বোধনের যে প্রথম দিন সেটি পালন করা হচ্ছে। তো আমি কেন্দ্রের সাধারণ সম্পাদক হিসাবে সারা বাংলাদেশে আমার সংগ্রামী সাংবাদিক ও ভাই ও বোনদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিবসটিকে পালন করার জন্য। আপনারা জানেন যে আমরা 7 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই দিবসটি পালন করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং জেলা উপজেলা শাখায় আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা এই সপ্তাহব্যাপী পুরো 7 দিন বিভিন্ন কার্যক্রম, মানে যেগুলি আমাদের লিস্টে রয়েছে সেই কাজগুলি আমরা নিয়মিতভাবে আমরা করব। এবং 7ম দিন সারা বাংলাদেশ থেকে আমাদের সাংবাদিক ভাই বোনেরা চলো চলো ঢাকা চলো এই প্রেস ক্লাবের সামনে আপনারা চলে আসবেন। এটি আমি কেন্দ্রের সাধারণ সম্পাদক হিসেবে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিলাম যে চলো চলো ঢাকা চলো। 7 তারিখে 7ই মে আমাদের মাধ্যমে, আমাদের সংগঠনের ব্যানারে, অন্যান্য সাংবাদিকদের ব্যানারে আমরা আমাদের এই সাংবাদিক যে দাবি দফা রয়েছে সেই দাবি দফা আমরা রাষ্ট্রকে মানতে বাধ্য করাবো। আমরাও এই দেশের মানুষ, সাংবাদিকরা যদি রাষ্ট্রের 4র্থ স্তম্ভ হয়ে থাকে তাহলে 4র্থ স্তম্ভ প্রতিদিন কেন মাইর খাবে? 4র্থ স্তম্ভ প্রতিদিন কেন রক্তাক্ত হবে? 4র্থ স্তম্ভ কেন তাদের হাত পা ভাঙতে হবে? প্রশাসনের দৃষ্টি এদিকে অবশ্যই দিতে হবে এবং সাংবাদিক সুরক্ষার যে আইন সেটি বাস্তবায়ন করতে হবে। আমরা জানি জেলেদের জেলে দিবস থাকে, বৃক্ষরোপণ সপ্তাহ থাকে, পুলিশ সপ্তাহ থাকে, সরকারের বিভিন্ন কার্যক্রমের দিন থাকে। আমাদের সাংবাদিকদের জন্য কোনো দিন নেই, কোনো সপ্তাহ নেই। মফস্বল সাংবাদিক ফোরাম এবারে 10মবারের মতো এই দাবিটি নিয়ে কাজ করে আসছে। আমরা চাই সাংবাদিকদের জন্য সাংবাদিক গণমাধ্যম সপ্তাহ চালু করা হোক। রাষ্ট্র যেন এই গণমাধ্যম সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। আমি আর কথা বাড়াতে চাই না। আবারও আমার সংগ্রামী সাংবাদিক ভাই ও বোনদেরকে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উপরে বলেন, উপরে